প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিএনপির পরম বন্ধু হয়ে কাজ করছেন, এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সকালে রাজধানীতে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে এক আলোচনায় তিনি মনে করিয়ে দেন, রাজনৈতিক বিবেচনাতেই 1999 সালে আওয়ামী লীগ সরকারের আমলে তার নিয়োগ হয়েছিল। আর আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক বলেন, বিরাগের বশবর্তী হয়ে রায় লিখলে তা অবশ্যই সংবিধানের শপথ ভঙ্গের শামিল। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে মন্তব্য করা যাবে। আইনমন্ত্রীর এমন বক্তব্যের পরদিনই সিডাপ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে হেরিটেজ ফাউন্ডেশন। সস্তা পয়সা এটা আসেনি। এতে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী বাতিল করে প্রধান বিচারপতি প্রমাণ করেছেন তিনি কোনো পক্ষের হয়ে কাজ করছেন। তার সবচেয়ে পরম বন্ধু আজকে বিএনপি, একটি লবির ক্রিয়ানক হিসাবে তিনি কাজ করছেন। তার কাছ থেকে আরেকটি বড় আঘাত সামনে আসতে পারে, এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত এবং একটা বিহিত ব্যবস্থা হওয়া উচিত। মন্ত্রী মনে করিয়ে দেন, 1999 সালে বর্তমান প্রধান বিচারপতি নিয়োগও হয়েছিল রাজনৈতিক বিবেচনায়। এখন যদি নিয়োগ সম্পর্কে তিনি কথা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক চিন্তাধারায় নিয়োগ দেওয়া হয়, তো তিনিও কিন্তু নিয়োগ পেয়েছিলেন সেই রকম রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী বা চিন্তাধারায় তিনি কিন্তু নিয়োগটা পেয়েছিলেন 99 সালে। আইন কমিশনের চেয়ারম্যান বলেন, বিরাগের বশবর্তী হয়ে যদি কোনো বিচারক রায় লেখেন তাতে অবশ্যই শপথ ভঙ্গ হয়। পার্লামেন্ট ইজ ইম্যাচিওর, ডেমোক্রেসি ইজ ইম্যাচিওর। পার্লামেন্ট আমাদের ডাইরেকশন শোনেনি, সুডো ডেমোক্রেসি, পার্লামেন্ট ইজ ডিসফাংশনাল। এই কথাগুলো যদি অনুরাগ বিরাগের মধ্যে যদি চলে আসে, তাহলে সে জজ সাহেবের পজিশনটাই বা কি হবে, সে বিচারপতির পজিশনটা কি হবে, তিনি কি আর ওথ বাউন্ড থাকছেন কিনা, সেটাও আপনারা বিচারে বিবেচনা করে দেখুন। সাবেক এই প্রধান বিচারপতির মতে, অধস্থান আদালতের বিচারকদের শৃঙ্খলা সম্পর্কিত সংবিধানের 116 অনুচ্ছেদই বহাল থাকা উচিত। আমাদের রায় লেখার মধ্যেও একটা গ্রামার আছে, উই হ্যাভ টু ফলো দ্যাট গ্রামার। সাধারণত যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুর বাইরে যাওয়ার কোনো স্কোপ সাধারণত থাকে না, গেলেও সেটা খুব কাছাকাছি থাকতে হয়, ইস্যুর কাছাকাছি কিছু হয়তো বলা যায়, কিন্তু ইস্যুর বাইরে গিয়ে কোনো কিছু বলার স্কোপটা খুবই সীমিত এবং বলাটা উচিতও নয়। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ঈদে বাসের আগাম টিকিট বিক্রি দ্বিতীয় দিনও অনিয়মের অভিযোগ পিছু ছাড়েনি। যাত্রীরা বলছেন, ঈদের আগে কাঙ্ক্ষিত 3 দিনের টিকিটে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে। ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি থাকলেও রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টারগুলো ছিল অনেকটাই ফাঁকা। যাত্রীদের অভিযোগ, শত চেষ্টার পরও মিলছে না ঈদের আগের 3 দিনের টিকিট। গভীর রাত থেকে অপেক্ষা করেও অনেকে ফিরে গেছেন খালি হাতে। কর্তৃপক্ষের দাবি, মহাসড়কের বেহাল দশা আর ফেরিঘাটে দীর্ঘ যানজটের কারণে এবার বাসের ট্রিপ কমেছে। কাল থেকে দক্ষিণাঞ্চল সহ নদীপথের অন্যান্য রুটে পাওয়া যাবে লঞ্চের আগাম টিকিট। মনে হয় টিকিট পাবো না, আমাদের ফ্রেন্ডকে বলে রাখা আছে অনলাইনে টিকিট কাটার জন্য, তো দুইভাবে আমরা চেষ্টা করছি, এখন দেখা যাক, বাট হোপফুলি পাবো না। মনে হয় নাও পেতে পারি এবং পেতে পারি, দোলা চলে আসি এখন। গত 2-3 দিন থেকে আমরা ঘুরতেছি আর কি কাউন্টারে, তো কাউন্টার ম্যানদের যাদের খুবই কাছের লোক বা অতি পরিচিত তারা হয়তো বা টিকিট পাচ্ছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না। পাশে 31 তারিখেও টিকিট বিক্রি করবো, 1 তারিখেও টিকিট বিক্রি করছে, কিন্তু আমি বললাম যে আমাকে 31 তারিখে দেন কিংবা 1 তারিখে দেন, কিন্তু তারা। বন্যা দুর্গতদের সাহায্যের নামে ফটো সেশন করতে দিনাজপুর গিয়েছিলেন বিএনপির নেতারা। সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের শোক সভায় এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দিনাজপুরে নীলফামারীতে কেউ বলতে পারেনি যে বিএনপি কোনো ত্রাণ নিয়ে কোথাও আছে। ফটো সেশন করে চলে এসে এখন ঢাকায় বসে বসে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার, ত্রাণ তৎপরতা নেই, জনগণ কিছু পাচ্ছে না, সবই হলো প্রেস ব্রিফিং। অর্থহীন সংলাপ আয়োজনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার আবারও প্রমাণ করলেন তিনি নিরপেক্ষ নন, এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি। নিজেই বলেছেন যে এই সংলাপ শুধু আমরা শুনবো, আপনি খেয়াল করে দেখবেন তা বলেছে, যেটা আমরা তাদের কথা শুনবো, আমরা কোনো সংলাপ করছি না।
শহীদের সংলাপ বলাই যাবে না, উনি শুনবেন, তারপরে উনি সিদ্ধান্ত নেবেন। এই জন্যই তো আমরা প্রথম থেকে বলে আসছি যে প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন, দল নিরপেক্ষ, তার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নাটোরের লালপুরের সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের স্মরণ সভা মঞ্চ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। স্মরণ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগ দেওয়ার কথা ছিল। এই ঘটনার পর স্মরণ সভা স্থগিত করেছে উপজেলা বিএনপি। পুলিশ জানায়, কাল সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের স্মরণ সভা হওয়ার কথা ছিল। এ উপলক্ষে গৌরীপুর ঈদগাহ মাঠে মঞ্চ তৈরি করা হচ্ছিল। দুপুরে একদল দুর্বৃত্ত সেই মঞ্চ তৈরির সরঞ্জাম ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করে। এদিকে লক্ষ্মীপুরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষে বিএনপির একজন ও স্বেচ্ছাসেবক দলের দুজন নেতা আহত হয়েছেন। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে যেই গর্তেই পালাক না কেন, আমরা তাদেরকে এনে, তারা খুনি, তাদেরকে এনে এই রায় কার্যকর করব। প্যাসিফিক ফার্মা লিমিটেডের সৌজন্যে এবার একটি মানবিক সংবাদ। মাদারীপুরের দুই ভাই বোন জান্নাত ও মিনহাজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গুনছে মৃত্যুর প্রহর। হতদরিদ্র বাবার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়, তাই প্রয়োজন একটু সহযোগিতা। জানালার ফাঁকে নিষ্পাপ দুটি চোখ দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা মাদারীপুরের দুই ভাই বোন জান্নাত এবং মিনহাজ। যে বয়সে বই হাতে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে বেঁচে থাকার লড়াই। প্রতি 3 মাসের ব্যবধানে জান্নাতকে এবং প্রতি মাসে ভাই মিনহাজকে রক্ত দিতে হয়। পরিপূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের, কিন্তু দরিদ্র বাবার পক্ষে খরচ বহন করা সম্ভব নয়। প্রতি মাসে ব্লাড দিতে হয়, এর জন্য ওদের জন্য আমি সমাজের কাছে চাচ্ছি যে আমাদের সন্তানদের করার জন্য একটু টাকায় 30 থেকে 35 লক্ষ টাকা লাগবে। এদেরকে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার এই বাচ্চা দুটো সুস্থ হতে পারে। অর্থ সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কামাই সুদ নেই, এলো কথা। আর দুইটা ছেলে মেয়ে খুব অসুখ। চিকিৎসক বলছেন, দিন দিন অবনতির দিকে যাচ্ছে দুই ভাই বোনের শারীরিক অবস্থা। এজন্য দরকার দ্রুত উন্নত চিকিৎসার। তাদেরকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে, সেটা অনেক ব্যয়বহুল ব্যবস্থা। আমাদের স্বাস্থ্য বিভাগের যেসব করণীয় সেটা আমরা করব। তবে আমি আহ্বান করব, যারা এলাকার বৃত্তশালী বা অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলে যারা বৃত্তশালী রয়েছে, তারা যদি তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। নিষ্পাপ শিশু দুটিকে বাঁচাতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা পরিবারের। ভুলি নাই ভুলবো না, জাতির জনকের স্মরণে হাতে এমন প্ল্যাকার্ড, কণ্ঠে ঘৃণ্য খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের আহ্বান। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি তোলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। কর্মসূচিতে সংস্কৃতি অঙ্গনে কর্মীরা ছাড়াও হাজির হন শিক্ষক, সাংবাদিকরা। এ সময় ভুলি নাই ভুলবো না, বাংলা মাটিতে তাদের বিচার হবেই, এমন স্লোগান দেন জোটের নেতাকর্মীরা। তারা বলছেন, বঙ্গবন্ধু একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, বাংলা মাটিতে তার মতো নেতা আর পাওয়া যাবে না। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যাকারীদের ফিরিয়ে এনে তাদের শাস্তি নিশ্চিতেরও দাবি জানান সাংস্কৃতিক জোটের নেতারা। বঙ্গবন্ধুর পরিবারকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের খুঁজে বের করে তার বিচার আমরা চাই। জাতির পিতাকে যারা ভুলে যাচ্ছে এবং জাতির পিতাকে যারা অস্বীকার করছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সকল নেতাকর্মীরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। নগরমান্দায় বাস বোঝাই ট্রাক উল্টে প্রাণ গেছে 6 জনের, আহত হয়েছেন আরও 3 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকালে নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল বাস বোঝাই একটি ট্রাক। হাজী গোবিন্দপুর এলাকা পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকে থাকা 6 জন। নিহতদের মধ্যে 3 জন বাঁশ ব্যবসায়ী, 2 জন পান ব্যবসায়ী ও 1 জন ট্রাকের হেলপার। নিহত 3 জনের বাড়ি রাজশাহীতে এবং 1 জনের বাড়ি জয়পুরহাটে। এদিকে কক্সবাজারে প্রাইভেট কার ও ইজি বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে 2 জনের।